হ্যালো বন্ধুরা, তোতা পাখির বাড়িতে আরও একটি নতুন পর্বে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ বাইরে উঠানে তোতা পাখিরা সবাই মিলে বসে আছে। তো চলো আজকের গল্পটি দুর্দান্ত মজাদার হতে চলেছে, কেউ একটু স্কিপ না করে পুরো গল্পটা দেখতে থাকো। বৌদি, শীতটা তো বেশ ভালোই পড়েছে। পিকনিক এবছরে কবে হবে বলো তো? প্রতি বছর ভাবি 25শে ডিসেম্বরে এই পিকনিকটা করব, সেটা কিছুতেই হয় না। বাচ্চারা বাড়িতেই এত রকম প্ল্যানিং করে যে ওদের সব কিছু জোগাড় দিতে দিতে আমার পিকনিক করাটাই মাটি হয়ে যায়। প্রতিবার আমার সব বন্ধুরা পিকনিক করে, জানো তো, 25শে ডিসেম্বরে শুধু আমিই যেতে পারি না। এই ছোটদা, তুই তো দুঃখ করছিস কেন? দেখ না, এই তো জানুয়ারি মাস পড়তেই আমরা ঠিক একটা পিকনিকের প্ল্যানিং করব। তাছাড়া আরও তো একটা বড় অনুষ্ঠান আছে আমাদের বাড়িতে, সেটা কি ভুলে গেছিস? সেটারও তো সব কিছু জোগাড় যন্ত্র করতে হবে। সত্যি, একই মাসে একদিকে পিকনিক, একদিকে বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান। এই পিকনিকটা ওই জন্য ডিসেম্বর মাসে যদি করে নিতে তাহলেই ভালো হতো, কিন্তু সেটা তো আর হলো না। কি আর করা যাবে? উফ, কি আনন্দ! শুধু ভুড়ি ভোজ আর ভুড়ি ভোজ, কি ভালো মন্দ খাওয়া! আহা, কি সুখের জীবন! হ্যাঁ রে দাদাভাই, এই সুখের জীবন আর কতদিন কাটাবি? তোর পড়াটাও তো এবার শেষ হতে গেল, এবার একটু চাকরি বাকরির খোঁজ কর। দেখেছো বৌদি, এখন দিয়াও আমাকে চাকরি বাকরি খুঁজতে বলছে মায়ের মতো। হ্যাঁ, কেন রে? আমি চাকরি করলে তারপর আমার পকেটটাও কাটতে পারবি, তাই না? বড়দের পকেট কেটে তোর মন ভরছে না, এরপরে আমার কাছে বায়না করবি, সেই জন্য বলছিস আমাকে চাকরি খুঁজতে, তাই না? আচ্ছা ভাই, ওসব বাদ দাও এখন, পরে তোমরা ভাই বোনে ঝগড়া করো। বলছি, এবারে পিকনিকটা কি আমাদের গ্রামেই হবে, না কি একটু দূরে কোথাও করবে? দেখি, এর মধ্যে একদিন পাড়ার সবাইকে ডেকে পাঠাবো, সবাই মিলে বসে একটা মিটিং করতে হবে। কে কার কি বক্তব্য সেটা তো শুনতে হবে, কার কি মতামত। সবাই মিলে যখন পিকনিকটা করি তখন সবার মতামতই আমাদের নিতে হবে, তাই না? দেখি, সবাই মিলে যদি বলে বাইরে যেতে, তাহলে বাইরেই কোথাও যাওয়ার প্ল্যানিং করব। একটু দূরে গেলেই ভালো হয়, প্রতি বছর এই গ্রামের মধ্যেই পিকনিক করতে আর ভালো লাগে না। হ্যাঁ রে ছোটদা, দূরে কোথাও পিকনিক করলে বেশ ভালো হবে, খুব মজা হবে সবাই মিলে। রকি, তুই না অনেকদিন ধরে চান করিসনি মনে হচ্ছে। তোর গায়ের থেকে কেমন দুর্গন্ধ বেরোচ্ছে। পাখি না কালকে চান করলো, কিন্তু তোকে দেখছি তো অনেকদিন ধরে তুই চান করছিস না, তোর গায়ে থেকে কেমন দুর্গন্ধ আসছে। তোকে মনে হয় জোর করে স্নান করিয়ে দিতে হবে। আরে দিদি ভাই, আমি 15 দিন ওকে চান করতে দেখিনি। আমি তো মাত্র 2 দিন চান করিনি, তাতে মা আমাকে জোর করে চান করিয়ে দিল। ভালো লাগে না, আরো তো কতদিন স্নান করিনি বল। দেখ, ওর গায়ে থেকে কেমন পচে পচে গন্ধ আসছে। এই রে, এবার মনে হয় আমিও বিপদে পড়বো। কাকিমা জানতে পারলে পাখির মতো আমাকেও জোর করে স্নান করিয়ে দেবে। তোর ভালো লাগে না এই শীতে কি রোজ রোজ অত স্নান করা যায়? আগে তো আমি মাসে একদিন স্নান করতাম, আর আমি তো মাত্র 10 দিন স্নান করিনি, তাতে বলছে এরা আমাকে জোর করে স্নান করিয়ে দেবে। এইরা কি তুই গুনগুন করে কি বলছিস ভাই? কত দিবা, আমি তো কিচ্ছু বলিনি, আমি কিচ্ছু বলিনি। তোমরা না ভুল ভাবছো, আমি তো কালকেও স্নান করেছি, তোমরা হয়তো দেখোনি। মনে হয় বাগানে কিছু পচেছে, তাই সেটার দুর্গন্ধ তোমরা পাচ্ছ। তাই না? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজার মাকে গিয়ে আমি এক্ষুনি বলে আসছি। ও বাবা, জানো তো রকি দাদা না অনেকদিন চান করেনি, ওই জন্য ওর গায়ে থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। তুমি শুধু আমাকেই জোর করে স্নান করিয়ে দাও। এবার যাও, ওই রকি দাদাটাকে জোর করে স্নান করাও। কি বলছিস? রকিও অনেকদিন স্নান করে না, ওই জন্য রকি আমার পাশে এসে বসলে কেমন একটা গন্ধ বেরোয়। কিন্তু ও রোজই তো আমাকে বলে স্নান করতে যাচ্ছি, গামছা নিয়ে যায়, জামা কাপড় নিয়ে যায়, তারপর আবার দেখি সেই জামা কাপড়গুলো ধয় আর নতুন জামা পরে আসে। আমি ভাবি যে হয়তো স্নান করছে, তার মানে ও বাথরুমে গিয়ে শুধু জামা কাপড়টাই পাল্টে চলে আসে। দাঁড়া, দেখাচ্ছি মজা ওর আজকে। রকি, এই রকি, কোথায় তুই? এইদিকে আয় তো একবার। এই রে, কাকিমাকে তো পাখি সব বলে দিয়েছে, এবার তো আমি খুব বিপদে পড়ে গেলাম। যাই, আর কি করবো, কি কাকিমা কি বলে শুনে আসে, তো কিছু করার নেই। আমিও যাই, আমারও খুব ভালো লাগবে। রকিকে এবার আমরা সবাই মিলে ভালো করে স্নান করিয়ে দেবো, আর ওর গায়ের দুর্গন্ধটা চলে যাবে। আচ্ছা বৌদি, তুমি তাহলে রকিকে স্নান করাও, সেই ফাঁকে আমিও বাথরুমে গিয়ে স্নানটা সেরে আসি।
দিয়া তুমি যাও তো, জল, তারপর সাবান, শ্যাম্পু সব এখানে নিয়ে আসো। আর রকি জামা কাপড়, গামছা সব নিয়ে আসবে। ওকে ভালো করে সাবান শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে দেবো আজকে। আচ্ছা বৌদি, আমি এক্ষুনি সব নিয়ে আসছি। কি হয়েছে কাকিমা বলো? এই রকি, তোকে আয়, আজকে আমি একটু সাবান শ্যাম্পু দিয়ে ভালো করে স্নান করিয়ে দিই। তোকে তো কেউ কোনোদিনও যত্ন করে সাবান শ্যাম্পু দিয়ে স্নান করায়নি। আয়, আজকে আমি তোকে নিজে সুন্দর করে স্নান করিয়ে দেবো। তাই কাকিমা, তুমি আমাকে স্নান করিয়ে দেবে? কেউ তো আমাকে এত যত্ন করে এত আদর করে স্নান করিয়ে দেয়নি, তাই না? শীতে না আমারও স্নান করতে খুব কষ্ট হয়। এখন যখন তুমি বলছো তাহলে চলো আমি স্নান করিনি, আমি আর দুষ্টুমি করবো না। এই তো আমার ভালো ছেলে, সোনা ছেলে, কত লক্ষ্মী। চল বাবা, তোকে ভালো করে স্নান করিয়ে দিই। ভালো লাগে না। আজকে ভাবলাম রোগীটা মা আজ চান করতে চাইবে না, আর মা ওকে বকবে, সেই ফুটিয়ে নিল মা ওকে আদর করছে। ভালো লাগে না তাই। ও কাকিমা, খুব ঠান্ডা না তো জলটা? আরে রকি না, আমি তো জল গরম করে এনেছি। এটা গরম জল, তোর একটুও ঠান্ডা লাগবে না। দেখ না, আমি সুন্দর করে তোকে স্নান করিয়ে দেবো, তারপর মাথায় শ্যাম্পু দিয়ে দেবো, তোর খুব ভালো লাগবে। আর স্নান করলে দেখবি শীতটাও কম লাগবে। তাই কাকিমা? আচ্ছা ঠিক আছে, দাও জল দাও আমার গায়ে। আচ্ছা চুপটি করে বসে থাক, হ্যাঁ? আমি ভালো করে তোর গায়ে জল দিয়ে দিই, তারপর সাবান শ্যাম্পু সব লাগিয়ে দেবো। কাকিমা, খুব শীত করছে, কি ঠান্ডা জল। আরে রকি, আর শীত লাগবে না। দেখ না, প্রথমে একটু শীত লাগবে, তারপর দেখ ভালোই লাগবে। বেশ হয়েছে, দেখ আমার কেমন লাগে স্নান করে ঠান্ডার মধ্যে। ও কাকিমা, সত্যি তো এখন আর আমার একটু ঠান্ডা লাগছে না, কি মজা হচ্ছে। আচ্ছা সোনা, তুই চুপ করে বস, আমি এবারে তোর মাথায় ভালো করে শ্যাম্পু দিয়ে দিই। ও কাকিমা, তুমি আমার শ্যাম্পু দিয়ে দেবে? হ্যাঁ সোনা, এই তো দেখ না, শ্যাম্পু দিয়ে দিচ্ছি। শ্যাম্পু দিলে চুলগুলো জানিস তো খুব সুন্দর হয়। তোর চুলগুলো দেখবি কত সুন্দর হয়ে যাবে। আর দেখ, তোর সারা গায়ে কি নোংরা, দেখ কি সুন্দর পরিষ্কার হয়ে যাবে। তোর মুখেও তো খুব নোংরা জমেছে। এবারে দেখ, তোর পুরো শরীরটা পরিষ্কার চকচকে হয়ে যাবে। আর শ্যাম্পু করে চুলগুলোও সুন্দর হয়ে যাবে। কাকিমা, কি ভালো লাগছে আমাদের শ্যাম্পু করতে, কি সুন্দর ফেনা হয়েছে। আরে বাবা কাকিমা, আমার সারা গায়ে কিরকম ফেনা হয়ে গেল। হ্যাঁ রকি, দাঁড়া, অত নড়িস না, ভালো করে মাথাটা পরিষ্কার করে দিই। তোর মাথায় তো খুব নোংরা, মনে হয় কোনোদিনও মাথায় শ্যাম্পু লাগাসনি, তাই না? 2-1 দিনের মধ্যেই তো আমাদের বাড়িতে অনেক বড় একটা অনুষ্ঠান আছে, সেই জন্যই তোকে এত ভালো করে স্নান করিয়ে দিচ্ছি। হ্যাঁ কাকিমা, আমি তো আগে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতাম, ধুলোবালি মাথায় ছেড়ে তো, আর আমি কোনোদিনও তো এইভাবে স্নান করিনি আর মাথায় শ্যাম্পুও দিইনি। দেখ না, এবারে তোর চুলগুলো খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। আরে ও তো স্নান করতে গিয়ে খুব মজা পাচ্ছে না, আমার তো স্নান করতে গিয়ে খুব ঠান্ডা পায়। ও হ্যাঁ, আরেকটা কথা, মা তোকে গরম জল করে স্নান করিয়ে দিচ্ছে না, আমাকে তো একবারে ঠান্ডা জল দিয়ে স্নান করিয়ে দেয় মা। দাঁড়া রকি, তোর মাথায় শ্যাম্পু করা হয়ে গেছে, এবারে ভালো করে তোকে স্নান করিয়ে দিই পরিষ্কার জল দিয়ে। সত্যি রে রকি, তোকে এবারে কি সুন্দর দেখা যাচ্ছে। চুলগুলো কত সুন্দর মনে হচ্ছে পরিষ্কার হয়ে গেছে। তোর মুখটাও চকচক করছে, কেমন একটা কালশিটে মুখ হয়ে গেছিল। বৌদি তো ভালো করে মুখটা ঘষে দিয়েছে, এবারে তোর মুখটাও সুন্দর দেখা যাচ্ছে। তাই পিসেমণি, তাই আমাকে ভালো লাগছে। কি সুন্দর ভালো লাগছে আমার বাপ। নে রকি, তোর পুরো ভালো করে আমি স্নান করিয়ে দিয়েছি তোকে। আয়, এবারে উঠে আয়, ভালো করে তোকে আমি মুছিয়ে দিই। ও কাকিমা, আমি একটু শেষ নেই, এর মধ্যে স্নান করি, কি ভালো লাগছে। কি ফেনা, কি সুন্দর লাগছে। আরে তোকে আমি পরিষ্কার জল দিয়ে ভালো করে স্নান করিয়ে দিলাম, তুই আবার ওই সাবানগুলা জলের মধ্যে এইভাবে স্নান করছিস। দেখেছো, প্রথমে তো স্নানই করতে চাইছিল না, আর এখন দেখো জলের থেকে ছেলে উঠতেই চাইছে না। আর স্নান করিস না বাবা, আয় আয়, উঠে আয়, একটু ভালো জল মাথায় দিই, তারপর উঠে আয়। আর স্নান করতে হবে না তোকে। কাকিমা, আরেকটু আমি স্নান করি, তারপরে উঠে আসছি আর একটুখানি। বাও, কি সুন্দর লাগছে, পাখি দেখ কি মজা লাগছে আমার, কি সুন্দর লাগছে। বাও বাও, কি সুন্দর ফেনা। রকি, ঠান্ডা লেগে যাবে, অনেকক্ষণ ধরে স্নান করছিস এই শীতের সময়। উঠায় উঠায় বাবা, আর স্নান করতে হবে না।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছ শীতের মধ্যে রকি তো প্রথমে স্নানই করতে চাইছিল না, আর এখন দেখো যখন ওকে ভালো করে স্নান করিয়ে দিয়েছি এখন তো জল থেকে আর উঠতেই চাইছে না। তো বন্ধুরা আজকের মতো গল্পটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি আমাদের গল্পগুলি দেখতে ভালো লাগে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই গল্পটিতে একটি লাইক দিয়ে যেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বিদায় বন্ধুরা।